পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। সেদিন জেসে বংশের সেই মূল কাণ্ড থেকে বেরিয়ে আসবে একটি নতুন পল্লব। তার শিকড় থেকে জন্ম নেবে এক নবাঙ্কুর। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 7 তারিখ, আগমনকালের দ্বিতীয় রবিবার। আর এই রবিবার্ষীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আমাদের প্রত্যেককে আহ্বান করছে আমরা যেন প্রভু যিশুর আশায় অপেক্ষা থাকি, সুশৃঙ্খলার পথে চলি এবং নম্রতায় প্রস্তুত হই, কারণ মুক্তিদাতা আসছেন। আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রবক্তা ইসায়া গ্রন্থ থেকে 11 অধ্যায় 1 থেকে 10 পদ, যেখানে প্রবক্তা অন্যতম সুন্দর ও আশা ভরা ভবিষ্যৎবাণী করেছেন। এটি সেই মসিয়ার আগমনের ঘোষণা, যিনি পৃথিবীতে সত্যিকারের শান্তি, ন্যায়, পুণ্যমিলন এবং ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করবেন। তিনি বললেন, সেদিন জেসে বংশের সেই মূল কাণ্ড থেকে বেরিয়ে আসবে একটি নতুন পল্লব। তার শিকড় থেকে জন্ম নেবে এক নবাঙ্কুর। গুড়ি এটি পতিত ইসরায়েল রাজ্যের প্রতীক। দাউদের রাজবংশ পাপ, অবিশ্বস্তা ও পরাজয়ের কারণে কেটে ফেলা হয়েছিল, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মরে না। মানুষ যেখানে শেষ দেখে, ঈশ্বর সেখানেই শুরু করেন। মৃতপ্রায় গুড়ি থেকে নতুন অঙ্কুর। এই অঙ্কুরেই যীশু খ্রিস্ট নিজেই, যিনি দরিদ্রতা ও বিনয়ের মধ্যে জন্মালেও সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা হলেন। আজকের আমাদের এই শিক্ষা দেয়, আপনার জীবন যেসব গুড়িয়ে আছে, হয়তো ব্যর্থতা, ভাঙন, পাপ, হতাশা, সম্পর্কের ক্ষত, সেই স্থানেই ঈশ্বর নতুন অঙ্কুর তুলতে পারেন। আগমনকাল আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর প্রায় নতুন সূচনা করেন যেখানে আমরা আশা হারিয়ে ফেলি। মসিয়ার ওপর প্রভুর আত্মার অবতরণ। প্রবক্তা ইসায়া 7টি গুণের কথা আজকে তিনি তুলে ধরেন, যেগুলি আমরা পবিত্র আত্মার 7টি দান বলে জানি: জ্ঞান, বিবেচনা, উপদেশ, দৃঢ়তা, জ্ঞান, ভক্তি ও প্রভুভীতি। এগুলো কেবল গুণ নয়, এগুলো যিশুর চরিত্রের বর্ণনা। তিনি ক্ষমতার দ্বারা নয়, ঈশ্বরের আত্মার শক্তিতে রাজত্ব করেন। তিনি বাহ্যিক দেখে বিচার করেন না, হৃদয়ের সত্য দেখে তিনি বিচার করেন। তিনি গরিবদের ন্যায় বিচার দেবেন, অত্যাচারীদের ন্যায্য বিচার করবেন। যিশু সর্বদা গরিব, দুর্বল ও অবহেলিতদের পাশে দাঁড়ান। আমরাও যিশুর মতো বিচার করব, গুজব বা আবেগে নয়, সততা, দয়া ও আত্মার আলোয়। শান্তির রাজ্য, রূপান্তরের অলৌকিক ছবি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে প্রথম পাঠে আমরা দেখলাম প্রবক্তা ইসায়া মানব ইতিহাসের অন্যান্য এক চিত্র আঁকেন। নেকড়ে ও মেষ একসঙ্গে থাকবে, চিতা ও ছাগল একসঙ্গে ঘুরবে, বাছুর ও সিংহ এক চরণভূমিতে চড়বে, একটি ছেলে তাদের নেতৃত্ব দেবে। ঈশ্বরের পর্বতে কেউ কাউকে ক্ষতি করবে না। এটি কেবল কবিতা নয়, এটি সেই পৃথিবীর প্রতিচ্ছবি যা মসিয়া পুনঃস্থাপন করবেন, যেখানে ভয় থাকবে না, বিভেদ থাকবে না, শত্রুতা থাকবে না। এই শান্তি মানুষের তৈরি নয়, এটি যিশুর শান্তি। আজ কোথায় আমরা এই শান্তির প্রয়োজন বোধ করি? পরিবারে বিবাদ, সমাজ ও জাতির বিভাজন, সম্পর্কের ভাঙন, ভয়, অবিশ্বাস ও মনের ক্ষত। প্রভু যিশু তিনি মসিয়া হয়ে এসেছেন শত্রুকে বন্ধুতে পরিণত করতে, বিভেদকে ঐক্যে, ভয়কে শান্তিতে রূপান্তরিত করতে। আজ আমাদের এই শিক্ষা দেয় আমরাও এই শান্তির দূত হতে, ঘরে, কর্মস্থলে, সমাজে, গির্জায়। পৃথিবী বদলায় যখন হৃদয় বদলায়।
আজকে দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে রোমীয়দের কাছে সাধু পলের পত্র থেকে 15 অধ্যায় 4 থেকে 9 পদ। এই দ্বিতীয় পাঠে সাধু পল স্মরণ করিয়ে দেয় ধৈর্য ও শাস্ত্রের উৎসাহ দ্বারা আমাদের আশাবান হতে হবে। শাস্ত্র আমাদের শেখায়, বিশ্বাস আমাদের ধরে রাখে, আর খ্রিস্ট আমাদের ঐক্যবদ্ধ করেন। ইহুদি ও অইহুদি দুই বিভক্ত গোষ্ঠীকে পল আহ্বান করেন এক কণ্ঠে এক অন্তরে ঈশ্বরকে মহিমা দিতে। আগমনকাল কেবল অপেক্ষা নয়, তার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের কাল, ক্ষমার কাল, ভ্রাতৃত্বের পথ উন্মোচনের কাল। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, আজকে সাধু পল আমাদের প্রত্যেককে আহ্বান করছে যে পরিবারে কথা বন্ধ, যে হৃদয়ের অভিমান, যে সম্পর্ক দূরত্ব, সেই পথেই খ্রিস্ট আগমনের প্রতীক্ষা করতে। বিভেদের জায়গায় যেন মিলন ঘটে, অভিযোগের স্থানে যেন ক্ষমা জন্মায়, কটূক্তিত্বের পরিবর্তে যেন আশীর্বাদ দেয়া হয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, খ্রিস্ট আমাদের জন্য প্রাচীর নির্মাণ করে না, তিনি সেতু নির্মাণ করেন, তিনি ভালোবাসার বন্ধন তৈরি করেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 1 থেকে 12 পদ। আজকের পবিত্র মঙ্গল সমাচারে দীক্ষাগুরু যোহন আমাদের সকলকে গর্জনের সঙ্গে আহ্বান করেন, অনুতাপ করো, স্বর্গরাজ্য ঘনিয়ে এসেছে, প্রভুর পথ প্রস্তুত করো, তার আসতে আর দেরি নেই, অনুতাপের যোগ্য ফল ফলাও। অনুতাপ কেবল অনুভূতি নয়, মুখের বাক্য নয়, অভিযোগ নয়। অনুতাপ হলো দিক পরিবর্তন করা, নিজের বদ অভ্যাস পরিবর্তন করা এবং নিজের মন পরিবর্তন করা। দীক্ষাগুরু যোহন সতর্ক বাণী দিচ্ছেন, কেবল পিতা আব্রাহামের সন্তান বলে পরিচয় দিলে হবে না, আমাদের ফলপ্রদ হতে হবে, আমাদের জীবনধারা বদলাতে হবে, আর এটাই আমাদের বিশ্বাসের প্রমাণ। এই আগমনকালে খ্রিস্টীয় বিশ্বাসীদের কাছে অনুতাপ মানে অভিযোগ নয়, কৃতজ্ঞতা জানানো, নিন্দা নয়, মানুষকে উৎসাহ দেওয়া, স্বার্থ নয় বরং সেবা করা, ক্রোধ নয়, মানুষকে ক্ষমা করা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই আগমনকালে আমাদের 3টি প্রশ্ন করা উচিত। আমার জীবনে কি থেকে আমি ঈশ্বরের আরোগ্য পেতে চাই? আমার জীবনে কেউ আছে যাকে আমায় ক্ষমা করার প্রয়োজন? কোনো পাপ বা কোনো বোধ অভ্যাস আছে যা আমাকে ছাড়তে হবে? এসো এই আগমনকালে চেষ্টা করি এক ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে, এক বোধ অভ্যাসগত পাপ ধীরে ধীরে পরিত্যাগ করতে, আমাদের দৈনন্দিন প্রার্থনার প্রতি নতুন অঙ্গীকার নিয়ে শুরু করতে, গোপনে একটি সেবামূলক কাজ করার চেষ্টা করতে, প্রতিদিন নীরবতায় ঈশ্বরের বাক্য ধ্যান ও শোনার চেষ্টা করতে। এই আগমনকালে শুধু গির্জার বা পাড়ায় বা বাড়িতে বড়দিনের গোশালা তৈরি করা নয় বা ঘর বাড়ি সাজানো নয়, তার সঙ্গে নিজ হৃদয় প্রভুর সিংহাসন প্রস্তুত করাও জরুরি। এই বড়দিন খ্রিস্ট আসবেন বড়দিনে ছোট শিশুরূপে, জগতের শেষে মহাপরাক্রমে আমাদের বিচার করতে এবং প্রতিদিন তার অনুগ্রহে। অতএব এসো আমরা আশায় ঐক্যে অনুতাপে প্রস্তুত হই, প্রভু আসবেন, আমরা অপেক্ষা করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ।